শ্রী ভক্তবিন্দু এবং মহাস্বামী মায়েরা আপনারা সকলে দু হাত তুলুন। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো যাই হোক, যেহেতু প্রভু আমাদেরকে কিছু বলার নির্দেশ করেছেন, সেই পরিপ্রেক্ষিত থেকে কিছু বলতে হয়। তাই যাই হোক, ওনার আহ্বানে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমরা খুব ধন্য মনে করব। তো যাই হোক, আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা সকলেই ভাগ্যবান। হরে কৃষ্ণ। কথা বলবেন না মাতাজিরা, কথা বলবেন না। যারা আজকে এই অনুষ্ঠানে যোগদান করেছেন তারা সকলে ভাগ্যবান। এখানে অনেক সুন্দর সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন ভগবান, যে বড় ভাণ্ড ভরমিতে ভরমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতার বীজ। যারা আজকে আন্তর্জাতিক কৃষ্ণ হয়তো সঙ্গে যোগদান করেছেন এবং যারা করার মন্তব্য করেছেন তারা সকলেই ভাগ্যবান। কেননা এটা আমাদের জীবেরও নিস্তার লাগে, মানে এখানে আমাদের মনুষ্য জীবের উদ্ধারের জন্য এই গৌরাঙ্গ মহাপ্রভু এই বাণীগুলি আমাদের প্রভুপাদ সারা বিশ্বে প্রচার করেছেন। কিসের জন্য করেছেন? আমাদের মতো অধপতিত জীবকে উদ্ধার করার জন্য। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনতে প্রকাশ হলেন গুরুর উপধরি। তে প্রভুপাদ আমাদের মাঝে গুরু রূপে এসেছেন, এই গৌরাঙ্গ মহাপ্রভুর বাণীটি আমাদের মাঝে প্রচার করেছেন। সেই আদর্শগুলি আমরা যদি যথাযথভাবে পালন করি তাহলে আমাদের মনুষ্য জীবনটা আমাদের ধন্য হবে। কেননা যদি আমরা এই আন্তর্জাতিক কৃষ্ণ মধ্য সঙ্গের সদ্গুরু স্বর্ণপূর্ণ হয়ে আজকে আপনারা এই যে জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করেছেন, যারা যারা অংশগ্রহণ করেছেন এখানে অনেক ভগবান অফার দিয়েছেন যে কোনো ব্যক্তি কোনোদিন যদি কোনো ভগবানের একটু প্রণাম করেন নাই, তার চরণে একটু ফুল দেন নাই, কি কোনোদিন দর্শন করেন নাই, সে কুখাদ্য আহার করেন, সে ব্যক্তি যদি আজকে এই জগন্নাথ দেবকে দর্শন করেন, একটু প্রণাম করেন, তার রথের রশি ধরে একটু তাকে টানে নিয়ে যান, তাহলে তৎক্ষণাৎ ভগবান বলেন তৎক্ষণাৎ তার সমস্ত পাপ থেকে মুক্ত করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমাদের মতো অধপতিত জীবকে উদ্ধার করার জন্য আজকে এই জগন্নাথ বলদেব সুভদ্রা রানী পথে পথে আমাদের দর্শন করার জন্য, কার দর্শন করার জন্য? আমাদের মতো অধপতিত জীবকে উদ্ধার করার জন্য উনি পথে বের হন। আর সেই পথে যদি আমরা একটু দর্শন করতে পারি তাহলে আমরা নিজে ধন্য হব। হরে কৃষ্ণ। তা যাই হোক, হাতে সময় কম, মানে আকাশের গতি ভালো নয়, তাহলে আপনারা একটু মনোযোগ সহকারে এই কথাগুলি শ্রবণ করবেন। এখানে আপনারা উপস্থিত হয়েছেন, এটা মঙ্গল কাল। যারা উপস্থিত হয়েছেন সর্বন মঙ্গলম। আপনারা অনেক কথা শুনলেন, জগন্নাথের লীলা বিলাসের কথা শুনলেন, ভক্তের কথা শুনলেন, কি ভক্ত কিভাবে সেবা করেছে, মুক্ত হলেন, সমস্ত পাপ থেকে মুক্ত হলেন, এগুলি আপনি জানেন। কে? এটা আমাদের নিজের জীবনের গতিটা আমরা খুঁজে পেলাম। তাহলে আমরা যদি এইভাবে সাধু সঙ্গ করি তাহলে আমরা নিজে পাপ থেকে মুক্ত হতে পারবো, মৃত্যুর পরে আমরা ভগবানের কাছে যেতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই শিক্ষাটা আমাদের প্রভুপাদ সারা বিশ্বে প্রচার করেছেন। আপনারা জানেন সকলে, আন্তর্জাতিক কৃষ্ণ নাট্য সংঘ প্রতিষ্ঠাতা অভয়চরণা ভক্তিনন্দ প্রভুপাদ আমাদের মাঝে প্রচার করেছেন। তার শিষ্য জয় পতাকা গুরু মহারাজ উনি আমাদের কাছে প্রচার করেছেন। কার জন্য প্রচার করেছেন?
এই আমাদের মতো অধপতিত জীবকে উদ্ধার করার জন্য। তো তাই আমরা অবহেলিত ভাবে দিন না কাটে তাড়াতাড়ি আপনারা যারা শরণাগত হয়েছেন, তারা যেভাবে গুরুদেব আমাদের নির্দেশ আদেশ দিয়েছেন সেভাবে তুলসীর গোড়ায় একটু জল দিবেন, ফুল দিবেন, প্রণাম করবেন, ভগবানের যথাযথভাবে সেবা করবেন, রান্না করে ভোগ দিবেন, তারপর সব খাবেন। তাহলে আপনারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে মৃত্যুর পরে ভগবানে এসে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর এটি হলো আমাদের মনুষ্য জীবনের মুখ্য উদ্দেশ্য। গীতায় আমাদের 18টি অধ্যায় রয়েছে। এই 18 অধ্যায়তে এক অধ্যায় থেকে বিষাদ যোগ থেকে মুখ্য যোগ পর্যন্ত আমাদের অনেক জ্ঞান দান করেছেন। তাই ভগবান এখানে শেষে ফাইনাল দিয়েছেন, সর্বধর্মান্ন পরিতেজ মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মুখ্য স্বামী মা অসুচ। হে অর্জুন, আপনাকে অনেক জ্ঞানের কথা আমি শ্রবণ করাইলাম, এত কিছু আপনার করার কোনো প্রয়োজন নাই। তুমি আমার শরণাপন্ন হও, আমার সেবা করো, আমাকে নমস্কার করো, আমার পূজা করো, আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন, কোনো সংশয় নেই। তো এখানে ভগবান আমাদেরকে সুন্দর অভয় দান করলেন, তাতে আমাদের কোনো ভয়ের কারণ নাই। তো যাই হোক, যে যেভাবে আছেন, যে যতটুকু পারবেন, সকালে উঠে স্নান করে তুলসীর গোড়ায় জল দিবেন, ফুল দিবেন, তারপরে সংসার কাজে চলে যাবেন। ভগবানকে প্রদীপ দ্বীপ দেখাবেন, যা আছে ঘরে ফলমূল যা কিছু আছে তা কিছু দিয়ে ভগবানকে আপনারা প্রসাদ পাবেন। এটা কোনো কঠিন কাজ নয়। যেরকম আপনার বাসায় যদি কোনো একটা অতিথি আসে যায়, আপনার বাড়িতে কত ব্যস্ততা থাকেন, তারপরেও আত্মীয়র কিন্তু আপনার সেবা করতে হবে। তো ততটুকু ভগবানের সেবা আপনাকে পাশাপাশি করতে হবে, তাহলে আপনার মনুষ্য জীবনটি যথাযথ ধন্যতে ধন্য হবে। হরে কৃষ্ণ। তো যাই হোক, আমি এখান থেকে এই আলোচনা শেষ করছি। সময় নাই হাতে, প্রভু বারবার বলতেছে, মানে আপনার গতি খারাপ, প্রসাদ পাবেন, প্রসাদ পাই আপনারা রথ নিয়ে যাবেন, আপনারা সকলে ধৈর্য সহকারে প্রসাদ পাবেন। এইভাবে বলে আমি আপনার চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করছি। আমার আলোচনায় কথাবার্তায় ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করবেন। এবং পাশাপাশি এই প্রভুকে আমাকে চৈতন্য ভাবা প্রভুকে আপনারা সকলেই চিনেন, এলাকাবাসী। প্রতি বছরে উনি এইভাবে অনুষ্ঠানটি করেন, আপনারা যতটুকু শক্তি ততটুকু আপনারা সহযোগিতা করবেন, এই প্রত্যাশাটাকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ। সকলে একটু হাত তুলুন, দুইবার হরিনাম করবো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা রানী কি, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি, আন্তর্জাতিক কৃষ্ণ সংঘ কি, পুরী ধাম কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। ধন্যবাদ।